আজ পঞ্চমদার জন্মবার্ষিকী, it's the 27th of June and you're watching Pran Junior Juice presents Miracle Akil Challenger 6 Awesome Sala powered by Boro Plus 2-in-1 Sun Protection Lotion. থিয়েটার এবং সেই থিয়েটারে নানান ধরনের এক্সপেরিমেন্ট, এটা অনেক অল্প বয়স থেকেই তোমার অভিজ্ঞতা রয়েছে এবং বিভিন্ন স্টলওয়ার্ডদের সঙ্গে তুমি কাজ করেছো, স্টেজ শেয়ার করেছো। অনেকে জানেন না সেটা, এটা মোটেও নিজের মুখে নিজের বড়াই করা হবে না, বাট পিপল শুড নো। যে কারণে আজকে যখন এখানে চৈতি ঘোষাল আছেন, মানে নিজের মুখেই বলা উচিত কার কার সঙ্গে অভিনয় করেছেন তিনি একই মঞ্চে। আমি যখন ডাকঘর করি, ডাকঘরের অমলের বয়স 6.5 বছর। এবারে আমার বয়স তুমি যাই লেখো তার থেকে 5-4 মাইনাস করে তোমার বয়স, যদি আমি সেরকম ধরতে চাই। আমাকে ফাঁসি দিয়েছে না, আমি সত্যি খুব, মানে এটাতে আমার কি কৃতিত্ব আছে আমি জানি না, মানে কেননা আমি তো সিলেক্টেড হয়েছি আর কি। আমার বাবা তৃপ্তি মিত্রর সঙ্গে অভিনয় করতেন, তখন শ্যামবাজার পাড়ায় থিয়েটার হতো, যে থিয়েটার পাড়াটা এখন মরে গেছে, আমরা কেউই জানি না। তো সেই সময় রেগুলার যে কমার্শিয়াল থিয়েটার, তখন ওটাই বলা হতো রেগুলার, তো সেই থিয়েটারে ওরা দুজনে অভিনয় করতেন, তৃপ্তি মিত্র এবং শ্যামল ঘোষাল। তো সেই জন্যে মাসি আমাদের বাড়িতে একদিন গিয়েছিলেন, গিয়ে সবাই বাচ্চারা যেরকম বলে গল্প বলো গল্প বলো, তো আমাদেরকে শান্ত রাখার জন্য, আমাকে আমার ভাইকে শান্ত রাখার জন্য ডাকঘরের গল্পটা বলেছিলেন। তো আমার বোধহয় কান্না পেয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল বাবা মানে এত অচেনা কারুর সামনে কাঁদবো না বা কীরকম লজ্জা পেয়েছে, সেই জন্য আমি পাশের ঘরে গিয়ে কান্নাকাটি করছিলাম। আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন কাঁদছো, তো আমি আমার ভালো লাগছে না, আমাকে জামা চেঞ্জ করে দাও, আমি খেলতে যাবো, এইসব করে নানান রকম ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলেছিলাম। সেটাতে মাসির বোধহয় মনে হয়েছিল যে না, আসল কান্নার কারণটা ডাকঘরের অমলের দুঃখে। তো সেই জন্যে আমাকে বলেছিল যে একটু ট্রাই করে দেখব যে ওকে অমল করানো যায় কি না। এবং আমি খুব লাকি যে আমার ওই 6 বছর বয়সে বাবা আমাকে গাড়ি করে মাসির বাড়িতে নামিয়ে দিয়ে বাবা চলে এসেছিলেন। আমি কারুর সাথে যাইনি, আমি একাই গিয়েছিলাম। সেই থেকে মাসি আমাকে তৈরি করেন, তৃপ্তি মিত্র, শাওলি মিত্রও ছিলেন, ওরা দুজনে তৈরি করেন। তারপরে ডাকঘর মঞ্চস্থ হয়, আমার কো অ্যাক্টর ছিল শম্ভু মিত্র। আমাদের আজকের পর্বের নেক্সট পারফর্মার এতটাই সম্মানের জায়গায় রয়েছেন আমার চোখে যে আমি তার নাম নিই না। কাকা চলে এসো। এক অদ্ভুত সত্য, মেয়েরা সেই ছেলেটাকে কখনো ভুলতে পারে না যে তার জীবনে একবার হলেও এসেছিল, আর ছেলেরা সেই মেয়েটাকে ভুলতে পারে না যে তার জীবনে কখনো আসেনি। গভীর গভীর। আপনাদের মধ্যে যারা ব্যাচেলার তারা কেন সিঙ্গেল সেটা আমি জানি না, তবে আমি কেন সিঙ্গেল সেটা খুব ভালো করে জানি। বলো। আমার শ্বশুর শাশুড়ির এখনো কোনো বাচ্চা কাচ্চাই হয়নি। নিজের গার্লফ্রেন্ডকে সবসময় একটা বিয়ারের গ্লাসের সাথে কল্পনা করুন। কি অসাধারণ টেস্ট, দুর্দান্ত কালার, সব কিছুতে একেবারে পারফেক্ট। তবে একটা ব্যাপার, একটা গ্লাস শেষ হলে কিন্তু বস আর একটা গ্লাস অবশ্যই লাগবে। ঠোঁট হচ্ছে আমাদের বন্ধুর মতো। আপনি স্টাডি, রিড, রাইট এগুলো উচ্চারণ করুন, দেখবেন একবারে ঠোঁট দুটো একসাথে মিলছে না। অন্যদিকে মেয়ে, মুভি, পার্টি, পার্ক এসব উচ্চারণ করুন, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো একসাথে মিলে যাবে। বিবাহিত জীবনের সবচেয়ে বড় অশান্তির কারণ কি হতে পারে? সকালে ঘুম থেকে উঠেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা দেখতে পাওয়া। কিছুদিন আগে শুভদীপ দা তার বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় বেড়াতে গেছিল। হোটেল রুমে এক সকালে খুব জোর পটি পেয়ে গেছে, দৌড়ে বাথরুমে ঢুকতে যাবে, দেখে আগে এক বন্ধু ভিতরে ঢুকে বসে আছে। দৌড়ে দৌড়ে বাথরুমের লবিতে গেল,
ছেলেদের বাথরুমে দেখে সেখানেও লম্বা একটা লাইন। কোনো উপায় না দেখে আবার রুমে ফেরত আসলো। কি করি ভাবতে ভাবতে দেখে একটা ফুলের টব। টব থেকে ফুলটা উঠিয়ে ওখানে কাজ সেরে আবার ফুলটা ওখানে বসিয়ে রাখলো ঠিকঠাক মতো। বাড়ি ফিরে আসার 1 সপ্তাহ পর হোটেল কর্তৃপক্ষ শুভদীপের বাড়িতে একটা চিঠি পাঠিয়েছে। মিস্টার শুভদীপ, আপনার সমস্ত কৃতকর্ম আমরা ক্ষমা করে দিলাম, এবার দয়া করে বলুন ওই জিনিসটা আপনি কোথায় রেখেছেন। থ্যাংক ইউ। দারুণ লাগছে কিন্তু ইশতিয়াককে আজকে। আর হাতে যেটা তুমি পড়েছো সেটা একবার অপূর্ব পায়ে পড়েছিল না? এগুলো ঘুরে ফিরে সব সংখ্যা না হ্যাঁ, না না এটা হচ্ছে সেই সমস্ত ছেলেদের হাতের ভূষণ যাদের ভালোবেসেছে শ্রীলেখা। এটাই তো সেই চিহ্ন। অত দূর থেকে বুঝতে পারছি না। যাও কাছে যাও, কাছে যাও। ইশতিয়াক নাসের, শ্রীলেখাকে জিজ্ঞেস করি তোমার আজকের পারফরমেন্স ওর কেমন লাগলো? অ্যাজ ইউজুয়াল ভেরি গুড। এবং পাশে চৈতি রয়েছে, চৈতি বললো যে সবাই কি ভালো না, তো সেটাই প্রমাণ করে। আমরা তো দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছি, মোটামুটি আমরা জানি যে কীরকম পারফরমেন্স তোমরা করো। সেখানে গেস্ট জাজ যখন প্রশংসা করে, প্রশংসাটা একটু যেন তোমার হয়ে একটু আমাদের কাছে মানে রিফ্লেক্টেড হয়ে আসে। ডেফিনেটলি। উই ফিল প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। চৈতির কেমন লাগলো? খুব মানে ইয়োর পার্সোনালিটি হ্যাড রিয়েলি রিফ্লেক্টেড, সেটা এনহ্যান্স করেছে আমার মনে হয় তোমার। তুমি কি ওই রকম করেই বোধহয় পারফরমেন্সগুলো করো, মানে ইউনো মানে তোমার পার্সোনালিটির মধ্যে এত সুন্দরভাবে ব্যাপারটা খাপ খেয়ে যায়। হয়তো তোমার সেটা পার্সোনালিটি নয়, বাট আই সাপোজ ইউ আর আ ভেরি গুড অ্যাক্টর। রনিদা? এমনিতেই এমন একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে এবং এটা সত্যি খুব ভালো যে প্রত্যেককে ছাপিয়ে যাচ্ছে। এক্সেভার কারেক্ট, এক্সিলেন্ট, তোমায় সত্যি দেখতে এক্সিলেন্ট লাগছে, আমি মহিলারা ছাড়াও বলছি। এবং খুব ভালো পারফরমেন্স হয়েছে। অল দ্য বেস্ট। পরাদা? খুব ভালো হয়েছে, ভেরি গুড। ইশতিয়াক নাসির, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট ডান, থ্যাংক ইউ। আমরা আজকে কোথায় রয়েছি? বালি। বারবার নিজেকে মনে করিয়ে নিয়ে বালি, সুগ্রীব, হনুমান। ভেতরে ঢোকে। আর বালির পাশের দেশের নাম সুগ্রীব। সুগ্রীব যখন ভেবেই নিয়েছো তখন আর এই বিষয়ে কিছু বলার নেই। বালির জাতীয় সঙ্গীতকারের নাম কি? বালি ব্রহ্মভাট। বালিকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের একটা নভেলের নাম। চোখের বালি। বালিতে এসে বিয়ে করেছেন বলিউডের এমন একজন অভিনেতার স্ত্রী। যোগিতা বালি। বালিতে শুট করা একটা ভোজপুরি ফিল্মের নাম বালিকা বধূ। কৌশিক এক্সেলেন্ট। ভালো। রাম রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে, ইস্যু মহিলা কেস। হ্যাঁ, রামের বউকে তুলে নিয়ে গেছে রাবণ, আমরা সবাই জানি। রাম রাবণের মধ্যে যুদ্ধ, এই দিক থেকে তীর ছুটছে, ও দিক থেকে তীর ছুটছে, এখান থেকে গোলা ছুটছে, ও ওখান থেকে গোলা ছুটছে, কথা ওখান থেকে কথা, ঢিসুম 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 ঢিসুম। হঠাৎ রামের পেছনে এসে একটা ছায়া মূর্তি দাঁড়ালো। রাবণ স্টপ। जा यार और नहीं लड़ता मैं, जा और नहीं लड़ता। राम जी सोचे क्या हुआ, क्या हुआ, क्या हुआ? रावण बोलते नहीं यार, जा भाभी को लेके चला जाए। नहीं नहीं और नहीं लड़ना है तेरे से और नहीं लड़ना ने। क्यों? यार छोटी सी बात पे तूने रजनीकांत को बुला लिया।
তাছাড়া আর কি করো? এই তো প্রভাত রায় তার লাঠির সিকুয়েলে আমাকে নিয়েছেন। লাঠির সিকুয়েল? নাম কি দিয়েছেন? জয়স্টিক। ডেকে ডেকে কত কথা ছিল যত রে, বারে বারে গানে গানে বলেছিনু এসো